অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগে ভোলায় দুটি যাত্রীবাহী লঞ্চকে জরিমানা করেছে জেলা প্রশাসন। এখনো অভিযান চলছে। এই নিয়ে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। ছোটন, যেমনটি বলছিলাম যে অভিযান চলছিল বিভিন্ন লঞ্চ কর্তৃপক্ষকে, এখন এই মুহূর্তে অভিযানের সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, আমাদেরকে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ স্নেহা। আপনি জানেন যে এখন ঈদের মৌসুম, এই সময়টায় নারীর টানে কিন্তু কর্মজীবী মানুষ যারা রয়েছেন তারা কিন্তু ফিরতে শুরু করেছেন, কিন্তু সেই সমস্ত যাত্রীদেরকে জিম্মি করেই বলা যায় যে লঞ্চ যারা মালিক রয়েছেন তারা কিন্তু অতিরিক্ত যাত্রী বহন করেছেন এবং অন্যান্য যে অসুবিধাও কিন্তু সৃষ্টি হয়েছে, নিরাপত্তা সরঞ্জামও কিন্তু ঘাটতি রয়েছে। আমরা যাত্রীদের সাথে সকাল থেকে ঘাটে অবস্থান করে কথা বলেছি, তারা নানা অভিযোগের কথা কিন্তু বলছিলেন। আমাদের এমনই অবস্থায় আজকে কিন্তু কিছুক্ষণ আগে ভোলার জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু অভিযান কিন্তু তারা শুরু করে দিয়েছে এবং এ পর্যন্ত দুইটি যাত্রীবাহী লঞ্চকে তারা 30,000 টাকা জরিমানা করেছে এবং সেই অভিযানটি কিন্তু এখনো চলছে। আমরা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে একটু কথা বলবো। আজকে যে অভিযান পরিচালনা করেছেন, অভিযানের সর্বশেষ কি তথ্য রয়েছে? অনেক ধন্যবাদ আপনাকে। আমরা ডিসি স্যারের নির্দেশনা অনুযায়ী এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী অভ্যন্তরীণ নৌ চলাচল অধ্যাদেশ 1976 অনুযায়ী আজকে এই ভোলার লঞ্চ ঘাটগুলোতে মোবাইল কোর্ট পরিচালনা করছি। আমরা চেক করতেছি যে লঞ্চগুলো যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত যাত্রী বোঝাই করে আসছে কিনা ঢাকা থেকে, বা এখান থেকে যাচ্ছে কিনা অতিরিক্ত যাত্রী বোঝাই করে। তারপরে লঞ্চগুলোতে যাত্রীর ধারণ ক্ষমতা কত আছে সেটা লেখা আছে কিনা, ফায়ার এক্সটিংগুইশার আছে কিনা, বয়া আছে কিনা, লাইফ জ্যাকেট আছে কিনা, এই বিষয়গুলো চেক করছি। দুপুরে 1টা থেকে আমাদের অভিযান চলমান আছে। আমরা দুইটা লঞ্চকে, একটাকে 20,000 টাকা আর একটাকে 10,000 টাকা জরিমানা করেছি তাদের বিভিন্ন অনিয়মের কারণে, এবং এই ধারা অব্যাহত থাকবে। ধন্যবাদ স্নেহা। যেমনটি শুনছিলেন যে জেলা প্রশাসনের এই অভিযানটি রয়েছে। আমরা জানি যে প্রতি বছর ঈদের সময় যাত্রীদের অনেকটা চাপ থাকে এবং যাতে নৌপথে শৃঙ্খলা ফিরিয়ে আনা যায় সেই ক্ষেত্রে কিন্তু এই অভিযানটি চলছে এবং সেই অভিযানটি তারা ঈদের আগ থেকে এবং ঈদ পরবর্তী 7 দিন পর্যন্ত এই অভিযানটি তারা পরিচালনা করবে। এবং আমরা দেখেছি যে যখনই অভিযানটি পরিচালিত হচ্ছিল ঠিক তখনই কিন্তু লঞ্চ মালিকরাও কিন্তু অনেকটা সতর্ক হয়ে গেছে। অনেক লঞ্চকে কিন্তু যাত্রীদেরকে রেখে কিন্তু রাজধানীর উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে এবং তারাও কিন্তু বাড়তি সতর্কতা কিন্তু অবলম্বন করছে। এবং জেলা প্রশাসক আরিফুজ্জামান আমাদেরকে বলছিলেন তাদের যে নৌপথে দুর্ঘটনা এড়াতে তাদের যে সমস্ত করণীয় বিষয়গুলো রয়েছে তারা সেটি কিন্তু শুরু করে দিয়েছেন এবং তারই অংশ হিসেবে আজকের এই অভিযান। তো স্নেহা, এ ছিল আমার কাছে ভোলাতে যে অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগে যে দুইটি লঞ্চকে জরিমানা করা হয়েছে তা নিয়ে সর্বশেষ তথ্য। স্নেহা। ছোটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম ভোলায় বিভিন্ন লঞ্চের উপর অভিযানের সর্বশেষ খবরাখবর।